আসসালামু আলাইকুম, খাইরুন ইলেকট্রনিক্স বিডি ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, তোমরা দেখতে পারছো যে একটি এসএমডি এলইডি সার্কিট বা এসএমডি যত সব কম্পোনেন্ট আছে তো কিভাবে রিমুভ করা যায়। তো তার জন্য আমি একটি মেশিন তৈরি করেছি। তো আজকে আপনাদের এটি বানিয়ে দেখাবো। তো আমি নিয়েছি রাইস কুকার একটি পাতা কয়েল, তো এটি 40 ওয়াট, তো এটির দাম নিয়েছে 40 টাকা। আর একটি নিয়েছি 20 অ্যাম্পিয়ারের সিরামিক সুইচের নিচের অংশ বা সিরামিক। তো সিরামিক না দিয়ে আপনারা অন্য কিছু দিতে পারবেন। তো আমি এখানে যাতে না গলে যায় হিটে, তো সেজন্য আমি সিরামিকের এটা নিয়েছি। তো আমি এখানে সিরামিকের বুশ নিয়েছি এবং একটি লাট নিয়েছি। তো নিচে আমি একটি লোহার পাতি দিয়ে দিলাম, তো যাতে এটি বেঁকে না যায়, একটু ভালোভাবে শক্তপোক্ত হয়ে থাকে। তো এটি ভালোভাবে স্ক্রু দিয়ে আটকে দেব। তো আমার চ্যানেলে এরকম নানান প্রকারের ভিডিও আপলোড করা হয়, ইলেকট্রনিক্সের যাবতীয় ভিডিও। তো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই একটি লাইক দিবেন, লাইক করলে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটি এরকম হলো দেখতে। তো এটি কিন্তু খুব সিম্পল একটা জিনিস, তো কাজ কিন্তু অনেক। তো যত সব এসএমডি কম্পোনেন্ট আছে যেগুলো তাতাল দিয়ে খোলা যায় না, তো সেগুলো কিন্তু আপনারা খুলতে পারবেন সহজেই। তো এখন আমি একটি এসি কর্ড নিয়ে এটির কয়েলের তারের সাথে আমরা ভালোভাবে পাকিয়ে কানেকশন দিয়ে নেব। তো এই কয়েলটি কিন্তু আপনারা পুরনো রাইস কুকারও পেয়ে যাবেন। তো আমি এখানে দুটো তার ভালোভাবে সংযোগ করে নেব। সংযোগ করে নিয়ে এটি ভালোভাবে টিপিং করে নেব। তো কাজ করার আগে অবশ্যই খেয়াল রাখবেন, ইলেকট্রিক কাজ যত ভালোভাবে করবেন, যত নিরাপদ সেফটির সাথে করবেন তত ভালো। তো আমি এখানে ভালোভাবে টেপ পেঁচিয়ে নেব। তো আপনারাও কিন্তু চাইলে এইভাবে বানাতে পারেন। খুব সিম্পল একটি জিনিস, কিন্তু আপনারা অনেক কাজ করতে পারবেন এটি দিয়ে। তো আমি এটি ভালোভাবে কানেকশনগুলো টেপিং করে নিচ্ছি, আপনারা এভাবে টেপিং করে নেবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আশা করব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমাদের হয়ে গেল। তো এখন আমরা কারেন্টে প্লাগটি ঢুকিয়ে নিব। তো এখানে আমি 200 ওয়াটের সিরিজ ব্যবহার করেছি, তো এটি ডাইরেক্টও দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তখন আমি আপনাদের একটি এলইডি বাল্বের এলইডি রিমুভ করে দেখাবো। তো একটু হিট হওয়ার সময় দিতে হবে। তো বন্ধুরা, হিট কিন্তু হয়ে গেছে প্রায়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ধোঁয়া উঠতেছে। এটি কিন্তু যথেষ্ট পরিমাণ হিট হয়ে গেছে। তো আপনারা যে কোনো কম্পোনেন্ট, এসএমডি কম্পোনেন্ট কিন্তু এটি দিয়ে রিমুভ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু রাংগুলো গলে গিয়েছে। তো এখন ধরার সাথে সাথে কিন্তু কম্পোনেন্ট উঠে যাচ্ছে। তো এরকম করে উঠালে কিন্তু আমাদের সার্কিটের কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সহজেই কিন্তু আমাদের এলইডি গুলো উঠে আসছে। তো আপনারা চাইলে এভাবে আবার নতুন করে এলইডি লাগিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও উপকার আসলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।